নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রমজান স্পেশাল রেসিপি শেয়ার করব। একদম ইউনিক রেসিপি। আপনাদের সাথে চিকেন পিলোর রেসিপিটি শেয়ার করব। এখানে আমি চিকেনটাকে সিদ্ধ করে স্লাইস স্লাইস করে নিয়েছি, ঠিক এরকম। আর এখানে আছে সেই চিকেনের স্টকটা। এবার চিকেনের স্টকের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে সেখানে মোটামুটি 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ পর্যন্ত নেড়ে চেড়ে নেবেন, পুরো ভাজা করার কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। তারপরে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম চিকেন স্টকের সাথে সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু তার ভিডিওটি নিতে আমি ভুলে গেছিলাম। যখন কর্নফ্লাওয়ারটা একটু ঘন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ, সয়া সস, আর দিয়ে দিলাম হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ। আপনারা চাইলে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচও এখানে ব্যবহার করতে পারেন। এই চিকেনের পুরটা একটু আমি অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। তারপরে চিকেনের স্লাইসগুলো দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির ফ্লেভারটা কিন্তু এই চিকেনটার মধ্যে খুবই ভালো লাগবে। এরপরে চিকেনটাকে পুরো শুকিয়ে ড্রাই করে নিতে হবে, একটু কম আঁচে করবেন। তারপরে একটি বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতন দুধ আর ডিমের হলুদ অংশটা, সাদা অংশটা আমি কিন্তু ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। যারা অরিগেনোর ফ্লেভারটা ভালো লাগে তারা কিন্তু অরিগেনো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য নুন দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে। নিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ব্রেডগুলোকে নিয়ে তার চারিধারটা কেটে নিতে হবে। এই ব্রেডের যে কালো অংশগুলো আছে এই কালো অংশগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। এইবার ব্রেডটাকে নিয়ে যে লিকুইডটা আমি রেডি করে রেখেছিলাম ডিম আর দুধ দিয়ে তার মধ্যে প্রথমে ডুবাতে হবে। তারপরে হাতের চেটো দিয়ে প্রেস করে করে যে অতিরিক্ত লিকুইডটা আছে সেটি ফেলে দিতে হবে। এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। এরপরে কিছুটা চিকেনের পুর নিয়ে প্রথমে চারধার থেকে তুলে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে যে ব্রেড ক্রাম্বটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আবার ওই লিকুইডের মধ্যেই আরেকবার ডুবিয়ে নিয়ে তারপরে ফাইনালি আবার ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটি বলকে রেডি করে নেব। চিকেন পিলোর বলগুলো রেডি করা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এটি আপনারা বাড়িতে কিছুদিনের জন্য সংরক্ষণ করেও রাখতে পারেন। মোটামুটি 15 থেকে 20 দিন এইভাবেও ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। এরপরে সাদা তেল গরম করে তার মধ্যে এক এক করে আমি চিকেন পিলোর বলগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন, না হলে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো উপর থেকে একদম কালো হয়ে যাবে, দেখতে একটুকু ভালো লাগবে না। এবার হালকা হাতে এগুলোকে ভাজতে হবে। আর যখন উল্টাবেন, যেহেতু একটি পুরো বলের মতন আছে তাই দুটো হাতা বা দুটো খুন্তির সাহায্য নেবেন। আমার রান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রান্নাগুলি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখুন চিকেন পিলোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মোটামুটি এরকম কালার আসা পর্যন্তই অপেক্ষা করবেন। এরপরে আমি একটি সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি রেড মেয়োনিজ সস আর সুজিয়ান সস ব্যবহার করেছি। এই দুটো সসকে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এই চিকেন পিলোটার সাথে এই সসটা কিন্তু দারুণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। কদিন পরেই আসছে রমজান মাস, তখন কিন্তু এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। এই চিকেন পিলোটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।